স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আরে কি হলো তুমি বাবু, আজকে এত দেরি? রোজই একই কাজ। তোমার দিদা জীবনের উপর ঘেন্না এসে যাচ্ছে। তোমার আবার কি হলো? তোমার মুখে তো এসব মানায় না। কেন জানি না হিমাদ দিদা জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চাইছে। চলো। কেন জানি না আমি এই রকম হয়ে গেছি। আর জীবনটাকে ভালো লাগছে না, যেন মনে হচ্ছে আবার আগের জীবনে ফিরে যাই। কিরম মনে হয় তোকে এত শুকনো শুকনো লাগছে? কি বলবো, আর ভালো লাগছে না, নিজের উপর ঘৃণা লাগছে। একদিকে বাড়ির লোকের চাপে শেষ গেছি, পড়াবার এইদিকে। এইদিকে আবার কি হলো? এইদিকে মানে এখানে না, তাহলে আবার কোথায়? জয়দীপ এসব ছাড় না। ছাড়বে কেন? ব্যাপারটা একটু সংক্ষেপে বলতো। মানে বল।
ব্যাপারটা আসলে আমার গার্লফ্রেন্ড কিনা। বাড়ি থেকে চাপ দিচ্ছে, সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবে না আমাদের। এই জায়গায় আমার মত মেলে না। আগেও বলেছি, আজও বলছি, কাজের ধরনের ওপর আমার রাগ নেই। রাগ আমার পদ্ধতির ওপর। অনেকেই এই সময় বসে বসে টাকা পাচ্ছে, আর যারা লড়ে শহীদ হচ্ছে তাদের জন্য একটা মালাও জুটছে না। আমার জানা দিন না, কতদিন আলাদা? ওই 1 বছর চলছে। 1 বছর? আমিও কি জানতাম। ঠিক আছে ছাড়, তোর আমি পরে ক্লাস নিচ্ছি। তুই সরকারি বেসরকারি নাকি বিজনেস করবি সেটা তো পুরোপুরি তোর উপর ডিপেন্ড করবে। তুই কি কাজ করে আনন্দ পাচ্ছিস সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, সেটা কারোর বলার রাইট নেই। আমি যদি বেসরকারি কাজ করে খুশি থাকতে পারি তাহলে তাই করব। তো গার্লফ্রেন্ড কি বলছে? ও বলেছে সংসার শান্তিতে চলতেই হবে। গুড। আর ঘরের প্রবলেমটা কি হচ্ছে? রোজ একই ঝামেলা, ঘরে বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে, কাজের চেষ্টা নিয়েই চলছে। তুই বল, আমি কি চেষ্টা করছি না? সে তো ঠিক, আর সেটা না বন্ধু। কেন জানি না সারা পৃথিবী জুড়ে হঠাৎ করোনা ভাইরাসের মতো মারণ রোগ ছেয়ে গেল। কত মানুষ মারা গেল, কত মানুষ আক্রান্ত হলো, কত মানুষ গৃহবন্দী হলো, আর কত মানুষের তাদের কাজ হারাতে হলো। স্যার আসবো? হ্যাঁ, এসো এসো, বসো। তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ স্যার বলুন। তুমি দেখতেই পাচ্ছ আমাদের কোম্পানি আর সেইভাবে চলছে না, কাজও ঠিক মতো হচ্ছে না, আর যেটুকু হচ্ছে এমপ্লয়ীদের টাকা উঠছে না। সরি টু সে তুহিন, তুমি কাল থেকে আর এসো না। কেন স্যার, আমার কি কিছু ভুল হয়ে গেছে? আপনি এরকম করতে পারেন না স্যার আমার সাথে। আপনি একটু দেখুন না স্যার, আমি তো শেষ হয়ে যাব স্যার। আই এম হেল্পলেস। আরে নাও তোমার এই মাসের স্যালারিটা। স্যার স্যার আপনার পায়ে পড়ি স্যার, আপনি একটু দেখুন স্যার। স্যার সরি। কেন জানি না প্রকৃতি এত অশান্ত হয়ে উঠল, যা কত জীবন পুরো ছারখার করে দিল। মাসি একটা স্পেশাল চা, একটা চালু চা। আচ্ছা দিচ্ছি।
স্পেশাল চা তুই চা না খেয়ে জলই তো খেতে পারতিস। ওটাই তো স্পেশাল রে, দুধ চিনি বাদ, শুধু চা আর জল। কি মাসি? তো চালু চা। ও মাসি, ও ফাটাফাটি মাসি, দুটো সিগারেট দাও। সিগারেট খাবি? কবে থেকে খাস? শান্তনু কোথায় রে? ওকে দেখতে পাচ্ছি না। কোথায় এখন আসবে বলে একটা কাজ ছিল। ঠিক আছে তো আসুন না, তারপর বলছি। এই তোর কাজের কি খবর রে? এই চলছে প্রাইভেট জব, কখন মাথায় ভূত চাপে লাথি মেরে তেড়ে দিল। অনেকটা জীবন পার করে এসেছি, এত দুর্যোগ একসঙ্গে আগে দেখিনি। জানি না আর কত কি দেখতে হবে। বের করবে কেন রে? বের করবে কেন? তুই কাজ ঠিক মতো করলে তোকে কে বের করবে রে? কার সাথ দিয়ে আছে? এমনকি তোর বসেরও ক্ষমতা নেই, জানিস? প্রাইভেট তো কি হয়েছে, এমনি এমনি তোকে তাড়িয়ে দেবে। আয় আয়, তোরই কথা হচ্ছিল রে। কোথায় ছিলিস এতক্ষণ? কমাসি, কত হয়েছে আমাদের? 24। আর দুটো লেজ। কিন্তু আগেও দমবন্ধ হতো। কলকারখানা আর গাড়ির ধুয়োতে। আর এখন দম বন্ধ হয় মুখের ওপর কাপড়ের আবরণ আর অজানা ভয়তে।
আশায় ভুগছে সারা দেশ। কেন পৃথিবীর বুকে পাতা মরণ বেশ? কেন প্রকৃতি নিজেকে নিজে আজ করছে শেষ? হয়তো এবার মানব জাতি হবে শেষ। আসবো আমরা, ফিরে আসবো আমরা, ফের ভাসবো নতুন রূপে আবার। আসবো আমরা, ফিরে আসবো আমরা, ফের ভাসবো নতুন সুরে আবার। হয়তো আমাদের দেখা হবে কোটি আলোকবর্ষ দূরে। করবো আবার নতুন করে আমাদের দেশটাকে। একটাই পৃথিবী, একটাই ধর্ম, মানব সভ্যতায় ইতিহাস করবো। কাঁটা তারের বেড়ার থাকবে না। আসবো আমরা, ফিরে আসবো আমরা, ফের ভাসবো নতুন সুরে আবার। আসবো আমরা, ফিরে আসবো আমরা, ফের ভাসবো